চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব এবং খেতেও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ সুস্বাদু। তো আমি কাঁঠালটাকে প্রথমেই কিউব কিউব করে কেটে নিয়েছি, সাইজটা আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এটাকে ভালো মতো কেটে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে 5-10 মিনিটের মতো। সেটাকে ভিজিয়ে রাখতে রাখতে আমি এদিকে চিংড়ি মাছটাকেও ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি এবং কয়েকটা আলু কেটেও নিয়েছিলাম। সমস্ত কিছু রেডি করার পর আমি কাঁঠালটাকে তুলে সেদ্ধর জন্য রেখে দেব এবং আলুটাকেও ওই পানিতেই, হলুদ পানিটাতেই ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারো, একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি এখানে কড়াইয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে ঢাকনা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করছিলাম আর দেখছিলাম যে সিদ্ধ হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুন্তি দিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে, 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করব। এখানে আমি দিয়ে দিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, আর দিয়েছি হচ্ছে শুকনা লঙ্কা এবং দিয়েছি গোলমরিচ। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। এই মশলাটা একদম মাস্ট লাগবে বলছি। এটাই তোমার খাওয়ার টেস্টটা বাড়িয়ে দেবে, মানে এত বেশি সুস্বাদু হয় সবজিটা কি বলবো। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে মিক্সারে পেস্ট করে নিলাম। নিয়ে ওটাকে এক সাইডে রেখে দিলাম। ওটা আর এখন কাজে লাগবে না, আমি পরে দেব। তারপরে ওই কড়াইটাতেই, মানে ওই ফ্রাই প্যানটাতেই আমি একটুখানি তেল দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি যেই ধাপগুলো দেখাচ্ছি সেই ধাপে ধাপেই ভেজে নেবে। তো আলুটাকে ভেজে নেওয়ার পর আমি এই চিংড়ি মাছের সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে ওই তেলটাতেই ভেজে নিচ্ছি। আমি একবারেই বেশি তেল দিয়েছিলাম, তোমরাও তাই করার চেষ্টা করবে। দিয়ে ওই তেলেই আমি চিংড়ি মাছটাকেও ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাকে আমি তুলে নিয়ে ওই চিংড়ি মাছের ভাজা তেলটাতেই কাঁঠালটাকে ভেজে নেব। এটাই করবে তোমরাও প্লিজ। তো এটাকে আমি তুলে নিয়ে কাঁঠালটাকেও ওখানেই ভেজে নিলাম। কাঁঠালটাকেও সেমভাবে একটু হালকা ব্রাউন কালার যখন হবে তখন নামাবো। দেখতেই পারছো ঠিক এরকমটা। এখানে কিন্তু এভাবে ভেজে নিতেই হবে। কাঁঠালটাকে না ভেজে একদমই রান্না করা যাবে না। তো কাঁঠালটাকে এভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম একটুখানি এখানে ফোড়ন, আমি সামান্য ফোড়ন দিয়েছি। দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে হতে আমি এদিকে পেস্টটা রেডি করেছি। এখানে দিয়েছিলাম রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। এখানে আমি লাল লাল লঙ্কা ইউজ করিনি, মানে পাকা লঙ্কা ইউজ করিনি, আমি গুঁড়ো দিয়েছি। দেখতেই পাচ্ছ সেটা। এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ, লবণ এবং দিয়েছি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে তখনই দিয়ে দেবে কাঁঠালগুলো। আমি যে কাঁঠালগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটুখানি কষিয়ে নেব। এই 2 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আলু, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম। আলুটাকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটুখানি পানি দিয়ে, না হলে পড়ে যাবে। একটুখানি পানি দেব, কষিয়ে নেব। তারপর আবার একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে তোমরা কয়েকটা কষিয়ে নেবে। অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবে। এখানে কিন্তু কষানোটা ঠিকঠাক না হলে খাবারটা অত বেশি টেস্টি হবে না। তারপর সেই পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আবারও একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য পানি, যেরকম ঝোল খাবো। দিয়ে তারপর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দেবো। এবার মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। এখানে চাইলে তোমরা গরম মশলা ইউজ করতে পারো, আমি গরম মশলাটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, আবার আরও বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।